সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরো একটি ভিডিও নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2024 মডেলের হন্ডা হাইনেস CB350 ডিলাক্স ভেরিয়েন্টের OBD2 মডেল, এবং এই মডেলের কি কি ফিচার্স আছে, মাইলেজ কত, অন রোড প্রাইস কত এবং টপ স্পিড কত, এবং এটাতে এমন কি কি ফিচার্স দেওয়া হয়েছে যেটা ক্লাসিক 350 তে নেই, সবকিছুই দেখাবো এই ভিডিওতে। তো পুরোপুরি তথ্য পেতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন এরকম ধরনের জেনুইন এবং অথেন্টিক রিভিউওয়ালা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। সাইড দিয়ে দেখুন, এর লুকটা সম্পূর্ণ আলাদা দেখতে এবং অনেকটা অ্যাট্রাকটিভ, যেটা নিউ জেনারেশন অনেকটা পছন্দ হবে এবং বুলেটের থেকেও আলাদা কিছুটা। সবার প্রথম যদি এর সামনের লুকের কথা বলা হয়, এর সামনের যে হেডলাইটটা দেখুন গোল দেওয়া হয়েছে, এবং হেডলাইটটা আপনার স্প্লিট হেডলাইট আছে, দুটি পোর্শনে ভাগ করা আছে। নিচেরটা হচ্ছে আপনার হাই বিম এবং উপরেরটা হচ্ছে লো বিম, এবং এটাতে এলইডি ডিআরএলও দেওয়া হয়েছে, এবং এর যে টার্ন সিগন্যালগুলো দেখুন এগুলো এলইডি দেওয়া হয়েছে, এবং এর যে হেডলাইটের সাইডে দেখুন ক্রোম ডিজাইন করা হয়েছে, এবং পিছনের সাইডটা দেখুন এটা আপনার ফাইবার মেটেরিয়াল। এবং সামনের এই যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন, এটার যে বিল্ড কোয়ালিটি এটাও মেটাল। এর সামনের সাসপেনশন দেওয়া হয়েছে আপনার টেলিস্কোপিক, এবং এর যে সামনের ডিস্কের সাইজ আছে আপনার 310 mm, এবং এর সামনে 100/90 সেকশনের টায়ার দেওয়া হয়েছে, টিউবলেস টায়ার, এবং 19 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এবং এর যে ক্যালিপারটা দেখুন নেশনের ক্যালিপার দেওয়া হয়েছে, এবং এর এবিএস এর রেসপন্সের কথা যদি বলা হয়, ক্লাসিক 350 থেকে অনেক বেটার রেসপন্স এর এবিএস এর, সেফটির দিক দিয়ে অনেক এগিয়ে। এরপর চলে আসবো এর সাইডের দিকে। এর সাইডে দেখুন হাইনেসের 3D লোগো দেওয়া হয়েছে, এবং এর যে সাইড পার্টস এর বিল্ড কোয়ালিটি এটাও মেটাল দেওয়া হয়েছে। এর নিচে যে ক্রোম পার্টটা দেখতে পাচ্ছেন এটাও মেটাল দেওয়া হয়েছে। এরপরে ট্যাঙ্কে দেখুন হন্ডার লোগো দেওয়া আছে ক্রোম কালারের, এবং এর ফিউল ট্যাঙ্কের কথা যদি বলা হয়, এর যে ফিউল ট্যাঙ্কটা আছে 15 লিটার, যেটা ক্লাসিক 350 থেকে 2 লিটার বেশি। E20 স্টিকার মারা আছে দেখতে পাচ্ছেন, এটাতে আপনার E20 ফিউল সাপোর্ট করবে, এবং এই বাইকটি মোটামুটি আপনার 45 কিলোমিটার পার লিটার পর্যন্ত মাইলেজ দিয়ে দেবে। এখানে দেখুন হ্যাজার্ডও দেওয়া হয়েছে, যেটা আপনার ক্লাসিক 350 তেও পেয়ে যাবেন। হন্ডার ব্র্যান্ডিং ওয়ালা আপনার চাবিও পেয়ে যাবেন। এরপর যদি এর মিটার কনসোলের কথা বলা হয়, এটাতে সেমি ডিজিটাল মিটার কনসোল দেওয়া হয়েছে, এবং এখানে দেখুন এর যে স্পিডোমিটারটা অ্যানালগ দেওয়া হয়েছে। এছাড়াও এটাতে দেখুন ডিজিটালে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটর শো করছে, যেটা আপনার ক্লাসিক 350 তে পাবেন না। এবং এর যে ডিজিটাল মিটারে আপনারা টাইম দেখতে পাবেন, এবং ফিউল গেজ দেখুন দেখতে পাচ্ছেন এখানে। এছাড়াও ওডোমিটার, ট্রিপ মিটার দেখতে পাবেন এর মধ্যে। এছাড়াও এর সাইডে দেখুন এবিএস ইন্ডিকেটর দেওয়া হয়েছে, নিউট্রাল ইন্ডিকেটর এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও দেওয়া হয়েছে, এবং এটাতে দেখুন এটা আপনার ট্র্যাকশন কন্ট্রোল ইন্ডিকেটরও দেওয়া হয়েছে, তার কারণ এটাতে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও দেওয়া হয়েছে। এবং এই যে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা আপনার ক্লাসিক বা বুলেট কোনো মডেলেই আপনারা পাবেন না। এছাড়াও দেখুন এটাতে আপনার রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরও দেওয়া হয়েছে, যেটা আপনার ক্লাসিক মডেলে পাবেন না। সার্ভিস রিমাইন্ডার, ব্লুটুথ কানেক্টিভিটি সবকিছুই পাবেন এই মডেলটিতে। এছাড়াও এটাতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস দেওয়া হয়েছে, এবং এর যে ক্লাসটা দেখুন ক্লাসিকের থেকে অনেকটা লাইট। এরপর যদি এর সিটের কথা বলা হয়, এর যে সিটটা দেখুন পুরোপুরি ক্লাসিকের মতোই দেখতে লাগছে কিছুটা, কিন্তু সিট হাইট খুব একটা বেশি নেই, তো সেক্ষেত্রে কম হাইটের ব্যক্তিদের চালাতে খুব একটা অসুবিধা হবে না। এবং সিট হাইটের কথা যদি বলা হয়, 800 mm এর সিট হাইট দেওয়া হয়েছে। এবং এই সিটের কমফোর্টের কথা যদি বলা হয়, পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে, তার কারণ এর যে সিটটা অনেকটা সফট। এছাড়া পিছনে দেখুন একটি মজবুত গ্র্যাব রেল দেওয়া হয়েছে, এবং সিটের পিছনে দেখুন হন্ডার ব্র্যান্ডিং করা আছে। এর পিছনের যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন এটাও আপনার মেটাল দেওয়া হয়েছে, এবং এর ব্যাকলাইটটাও এলইডি দেওয়া হয়েছে, এবং টেল লাইটের উপরে দেখুন ক্রোম ডিজাইন করা আছে, এবং পেছনের টার্ন সিগন্যালস গুলো আপনার এলইডি দেওয়া হয়েছে। এর যে পেছনের টায়ারটা 130 mm এর অনেকটা মোটা টায়ার দেওয়া হয়েছে, যেটা ক্লাসিক 350 থেকে আরো 10 mm বেশি, এবং 240 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে পেছনে, এবং এটাতেও এবিএস দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে এটা আপনার। এবং এটার পেছনের টায়ারও আপনার টিউবলেস দেওয়া হয়েছে, এবং এখানে যে এক্সহস্টটি দেখতে পাচ্ছেন এটার সাউন্ডও কিছুটা ক্লাসিকের মতো, এবং পুরো এক্সহস্টটা আপনার ক্রোম ডিজাইনের করা হয়েছে দেখুন। এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলা হয়, এটাতে 166 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এই যে পার্টটি দেখতে পাচ্ছেন এটাও আপনার মেটাল দেওয়া হয়েছে, এবং এর যে ইঞ্জিন ফিনিশিং এবং কালার কোয়ালিটি দেখুন অনেক ভালো দেওয়া হয়েছে। এবং এর পেছনে দেখুন টুইন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা ক্লাসিক 350 থেকে অনেকটাই বেটার। এটাতে যে ইঞ্জিন আছে আপনার এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে, এবং এর ইঞ্জিনের কথা যদি বলা হয়, এটাতে 348 সিসির এয়ার কুলড 4 স্ট্রোক FI ইঞ্জিন দেওয়া হয়েছে। এবং এর ম্যাক্স পাওয়ারের কথা যদি বলা হয়, এটা প্রডিউস করে 21.07 PS এবং 5500 RPM, এবং এটার ম্যাক্স টর্ক আছে আপনার 30 Nm এবং 3000 RPM, এবং এটাতে মাইলেজ আপনারা 35 থেকে 45 অ্যাপ্রক্স মাইলেজ পেয়ে যাবেন। এবং এর যদি টপ স্পিডের কথা বলা হয়, 130 প্লাস টপ স্পিড আপনারা পেয়ে যাবেন এই গাড়িটিতে। এবং এর ইঞ্জিন পাওয়ারের কথা যদি বলা হয়, এটার যে ইঞ্জিন ইনিশিয়াল পাওয়ার এটা অনেক বেটার
ক্লাসিক 350 তুলনায়। সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে এটা, এবং এই গাড়িটির ওজনের কথা যদি বলা হয় 181 কেজি ওজন আছে এই গাড়িটির, যেটা ক্লাসিক 350 থেকে 14 কেজি কম আছে। এবং হালকা হওয়ার জন্য এর যে ইনিশিয়াল পাওয়ারটা, এটা আপনার ক্লাসিক 350 থেকে অনেক অ্যাডভান্স, অনেক এগিয়ে। এটাতে 5 স্পিড গিয়ার ম্যানুয়াল দেওয়া হয়েছে, এবং এর যে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর দেওয়া হয়েছে, এবং এটাতে কোম্পানি ফিটেড আপনারা ফুটরেস্ট দেখতে পাচ্ছেন একটি লাগানো আছে। এখানে সারি গার্ডও লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনারা হেলমেটও ক্যারি করতে পারবেন। এবং মোবাইল চার্জ করার জন্য এটাতে দেখুন সাইডে আপনার ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া হয়েছে, যেটাতে আপনারা গাড়ি চালানোর সময় মোবাইল চার্জও করতে পারবেন। এবং হাইনেসের এই ডিলাক্স ভেরিয়েন্টটির অন রোড প্রাইস কলকাতায় আপাতত আছে 2,49,000 সামথিং। তো ওভারঅল এটুকু বলবো, এটাতে আপনারা কমফর্ট, মাইলেজ এবং সেফটি সবকিছুই ক্লাসিক 350 থেকে অনেক বেটার পাবেন। তো আপনারা যদি হাইনেস নেওয়ার কথা ভেবে থাকেন, অবশ্যই নিঃসন্দেহে হাইনেসের জন্য এগোতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।